হয়ে মারপিট বা ধাক্কাধাক্কি সৃষ্টি হয়, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টাকে এটাই বলবো যে একটা জনপ্রতিনিধি হিসাবে স্থানীয় বিধায়ক শ্রী গৌতম পাল ওখানে উপস্থিত ছিলেন, আর স্থানীয় মানুষ জনপ্রতিনিধির কাছে তার এলাকার উন্নয়ন সম্বন্ধে আলোচনা করতেই পারে। সেই আলোচনা করতে গিয়ে একজন বৃদ্ধ মানুষ প্রশ্ন করেছেন, তাকে গৌতম পাল মহাশয় অখাদ্য ভাষায় গালাগালি দিয়েছেন। সেটা স্থানীয় মানুষরা সহ্য করতে পারে, এটা মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য উত্তেজনা তৈরি হয়েছে সেখানে, সেই জন্য মানুষ রেগে গিয়ে ওখানে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিধায়ক সেখানে হেনস্থা হয়েছেন। সেটা উচিত ছিল বিধায়ককে নিজের ভাষার জ্ঞান রাখা উচিত ছিল, নিজের ভাষা সম্বন্ধে ওনাকে জ্ঞান রাখা উচিত, কার সঙ্গে কিভাবে কথা বলা যায় সেটা জানা উচিত। তারপরে উনি ওখানে থেকে চলে আসার পরে উনি পুলিশকে লেলিয়ে দিলেন এলাকার মানুষের উপরে। আর তারপর পুলিশ যে এখন দাসত্ব স্বীকার করেছে, আমরা দেখছি কি পুলিশ যেভাবে সরকারের হয়, বর্দিওয়ালা গুন্ডা আর তৃণমূলের গুন্ডা সবাই মিলে এখন গ্রামবাসীর উপরে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। সেই জন্য আজকে আমরা গেছিলাম ওখানে, দেখা করে এসেছি, মহিলাদের অভিযোগ শুনেছি রাতের অন্ধকারে পুলিশ এবং কিছু স্থানীয় তৃণমূলের গুন্ডা সঙ্গে করে যাচ্ছে এবং রাতের অন্ধকারে মহিলাদেরকে গিয়ে হেনস্থা করছে, বাড়িঘর ভেঙে দিয়ে আসছে, দরজা ভেঙে দিচ্ছে, জানলা ভেঙে দিচ্ছে। সেই অভিযোগগুলো আমরা শুনেছি। সেই জন্য আজকে করণদিঘি আইসির কাছে এসেছিলাম, ওনাকে বলে গেলাম যে এই পুলিশের অত্যাচার আপনি বন্ধ করুন, যারা 18 জন আসামি আছে সেই আসামিগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা নেতৃত্বরায় যারা আমরা করণদিঘির এখানে আছে তারাই আইডেন্টিফাই করে পুলিশকে আমরা সহযোগিতা করব এবং পুলিশ তাদেরকে আইনিভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা পুলিশ নিক, এটাই আমরা বলে এসেছি। আর বলছে তৃণমূল অভিযোগ করছে যে যারা মারধর হামলা চালিয়েছে তারা হচ্ছে জোটের লোক, কি বলবেন এই বিষয়ে? আরে জোটের লোক হোক বা সরকারের লোক হোক, তারা করণদিঘির বাসিন্দা। আর যিনি এই কথা বলছেন তিনি বিধায়ক হচ্ছেন করণদিঘির, তিনি তৃণমূলের বিধায়ক নয়, তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। যখন বিধায়ক হয়ে গেছেন উনি পুরো করণদিঘির বিধায়ক। মুখ্যমন্ত্রী তৃণমূলের পতাকায় নির্বাচন লড়েছিলেন, কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী। তো আজকে এই কথা যদি কেউ বলে এটা জোটের লোক আর এটা শাসকের লোক, এই কথা যারা বলে তারা রাজনীতি করার তাদের কোনো জ্ঞান নেই এবং মানুষের পাশে তাদেরকে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হিসাবে নিজের পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই। আজকে যদি এই কথা কেউ বলে থাকে তারা রাজনীতি করার তাদের জ্ঞান নেই, তাদের দরকার হচ্ছে রাজনীতিকে শিখে আসুক। একজন জনপ্রতিনিধি সকলের জনপ্রতিনিধি হয়।